সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে স্বাগত জানাই জ্ঞানবিন্দু কেয়ারের একটি নতুন লেকচারে। দেখতে পাচ্ছ যে আজকে ফুল সেটআপ আমাদের নাই, তারপরেও খুব র্যান্ডমলি ভাবলাম যে একটা টপিকে ক্লাস দেওয়া যায়, যেটার নাম হচ্ছে চাহিদা সমীকরণ গঠন। এই টপিকটা তোমরা মূলত যারা এইচএসসি পরীক্ষা দিবে, ফার্স্ট ইয়ারে আছো বা সেকেন্ড ইয়ারে আছো, ইন্টারমিডিয়েটে যারা পরীক্ষা দিবে, তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। কারণ এই টপিকটা থেকে ইদানিং বেশ পরীক্ষায় বেশ প্রশ্ন আসা শুরু করেছে আর কি। বেশ কয়েকটা বোর্ডে প্রশ্ন আসছে। একটা চাহিদা সূচি এরকম হতে পারে, ধরলাম দাম, প্রাইস এবং কোয়ান্টিটি ডিমান্ডেড বা চাহিদার পরিমাণ। হ্যাঁ, আমরা সাধারণত জানি চাহিদা বিধি অনুযায়ী দাম যদি কখনো বাড়ে চাহিদা কমবে, দাম যদি কখনো কমে চাহিদা বাড়বে, আদার্স থিংস রিমেইনিং দ্য সেম, মানে সেটেরিস প্যারিয়াস বা অন্যান্য অবস্থা অপরিবর্তিত অবস্থায় দাম বাড়লে চাহিদা কমে, দাম কমলে চাহিদা বাড়ে। ধরলাম কোন একটা দ্রব্যের দাম ছিল 10 টাকা, যখন তার দাম 10 টাকা ছিল তখন সেই দ্রব্যটার চাহিদা ছিল 100 একক, এবং কোনো কারণে সেই দ্রব্যটার দাম কমে যখন 9 টাকা হয়েছে বা ধরলাম 8 টাকা হয়েছে, তখন সেই দ্রব্যটার চাহিদা বেড়ে যাবে, বেড়ে ধরে নিলাম যে 120 একক হয়েছে। এটা একটা কাল্পনিক চাহিদা সূচি। এখান থেকে আমরা চাহিদা রেখাও আঁকাতে পারবো, কিন্তু আমরা সেই চাহিদা রেখায় আপাতত যাব না, কারণ আমরা শিখছি চাহিদা সমীকরণ গঠন। এখন তোমাকে এই যে এই দুইটা তথ্য দেওয়া হলো যে দাম 2 টাকা কমে যাওয়াতে চাহিদা 20 একক বেড়ে গেছে, কিন্তু তোমাকে যদি প্রশ্ন করা হয় দাম যদি 1 টাকা হয় তাহলে চাহিদার পরিমাণ কত হবে, তাহলে কিউডি সমান কত হবে, এটা একটা কঠিন উত্তর দাও না। একইভাবে যদি বলা হয় দাম যদি প্রাইস যদি 60 টাকা হয় তাহলে চাহিদার পরিমাণ কত হবে, তাহলে এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু আমরা এখান থেকে এই তথ্যটা ব্যবহার করে দিতে পারবো না যতক্ষণ না পর্যন্ত আমরা ম্যাথমেটিক্যালি এটার একটা সমীকরণ গঠন করব। তাহলে আসলে সেই সমীকরণটা আমরা এখন গঠন করি। এটার জন্য আমাদের একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলাটা হচ্ছে QD মাইনাস Q1 ডিভাইডেড বাই Q1 মাইনাস Q2 সমান P মাইনাস P1 ডিভাইডেড বাই P1 মাইনাস P2। এই যে আমি QD লিখলাম, এই QD হচ্ছে আমার চাহিদা সমীকরণের অধীন চলক, এবং এই যে P লিখলাম, এই P মানে হচ্ছে আমার চাহিদা সমীকরণের স্বাধীন চলক, এবং P1 Q1 যথাক্রমে প্রাথমিক দাম এবং প্রাথমিক চাহিদা, P2 Q2 যথাক্রমে পরিবর্তিত দাম এবং পরিবর্তিত চাহিদা। আচ্ছা, এখন পরিবর্তিত দাম কি, প্রাথমিক দাম কি, এই জিনিসগুলো নিয়ে একটু কনফিউশন হতে পারে। যেমন ধরো আমাদের এই সূচিতে প্রথমে দাম কত ছিল, 10 টাকা ছিল, তাহলে আমি চোখ বন্ধ করে এটা P1 দিব, কারণ এটা প্রাথমিক বা প্রথম দাম। প্রথম চাহিদা কত ছিল, 100 একক ছিল, তাহলে এটাকে আমি Q1 দিতে পারি। দাম চেঞ্জ হয়ে পরবর্তীতে যে দামটা হয়েছে সেটা হচ্ছে P2, এবং যে চাহিদা হয়েছে সেটা হচ্ছে Q2। তাহলে দেখো এই সমীকরণের বা এই যে এই ফর্মুলাটার সব মানই কিন্তু আমরা এখন পেয়ে গেছি না। তাহলে আমি যদি এখন মান বসাই, দেখো কিউডির মতো থাকবে, Q1 এর মান হচ্ছে 100 ডিভাইডেড বাই Q1 এর মান 100 মাইনাস Q2 এর মান হচ্ছে 120 সমান P এর মতো থাকবে, P1 এর মান হচ্ছে 10 ডিভাইডেড বাই 10 বিয়োগ P2 এর মান হচ্ছে 8 বা 8। তাহলে এখন যদি আমি ক্যালকুলেশন করি, QD মাইনাস 100 ডিভাইডেড বাই 100 থেকে 120 গেলে এখানে থাকবে মাইনাস 20 সমান P মাইনাস 10 ডিভাইডেড বাই 10 থেকে যদি 8 চলে যায় তাহলে থাকতেছে 2। এখন আমি আর গুণ করব কিভাবে, এই 2 দিয়ে এই টোটালটাকে গুণ করব, এই মাইনাস 20 দিয়ে এই টোটালটাকে গুণ করব। তাহলে 2 দিয়ে যদি এটাকে গুণ করি তাহলে হচ্ছে 2QD মাইনাস 2 আর 100 গুণ করলে 200 না, সমান এই মাইনাস 20 দিয়ে P কে গুণ করলে মাইনাস 20P, এই মাইনাস এবং এই মাইনাসে প্লাস 20 আর 10 গুণ করলে 2 একে 2 আর 2টা 0, তার মানে 200। ঠিক আছে, এখন দেখো যেহেতু আমাদের চাহিদা সমীকরণটা কেমন হয় বলো তো, এই যেরকম হয় QD ইজ ইকুয়াল টু সাপোজ 20 মাইনাস 5P, এরকম একটা বেসিক একটা স্ট্রাকচার হয় না। তাহলে যেখানে এই সহগের সাথে সাইনটা কি থাকে, নেগেটিভ থাকে, এবং এই যেখানে কনস্ট্যান্ট যেটা সেটার সাথে সাইনটা পজিটিভ থাকে। দেখো তো এই যে সহগ P এর সাথে যে সহগটা আছে, এটা মানটা কি পজিটিভ না নেগেটিভ, তার মানে নেগেটিভ আছে, এবং বাম পাশে কি থাকে, শুধু কিউডি থাকে আর বাকি সব ডান পাশে থাকে। তাহলে আমি এখানেও তাই করব, বাম পাশে শুধু কিউডিটাকে রাখবো আর বাকি সবকিছু ডান পাশে নিয়ে যাব। তাহলে 2QD সমান, দেখো এই 200 এখানে নেগেটিভ আছে, এ পাশে আসলে পজিটিভ হয়ে যাবে, তাহলে এই পজিটিভ আর এই পজিটিভ, মানে
200 প্লাস 200 মাইনাস 20p। এই যে 200-কে আনলাম, আর এই 200 প্লাস 200 তো ছিলই, আর মাইনাস 20p-টাকে পরে দিলাম। তাহলে কি হচ্ছে দেখো, 2qd সমান 200 আর 200 যোগ করলে 400 মাইনাস 20p। এখন এই যে এখানে একটা 2 আছে, এই 2টা কিউডির সাথে গুণাকার আছে, এটাকে যদি আমি ওই পাশে নিয়ে যাই এটা ভাগ হয়ে যাবে। তাহলে qd সমান 400 মাইনাস 20p ডিভাইডেড বাই 2। এখন এই 2 এই 400-র নিচেও আছে, এই 20-এর নিচেও আছে। এজন্য আমি কি করতে পারি, আমি যদি উপরে 2 কমন নেই তাহলে আমি এই 2 কাটাকাটি করে আউট করে দিতে পারি। ব্যাপারটা কেমন হবে, এরকম হবে। আমি এখানে 2 কমন নিলে 400-কে যদি 2 দিয়ে ভাগ করি কত হয়? কমন নেওয়া মানে কি? কমন নেওয়া মানে শুধু ভাগ করা। 400-কে 2 দিয়ে ভাগ করলে 200 হয়, মাইনাস এই 20-কে 2 দিয়ে ভাগ করলে 10 হয়, 10p ডিভাইডেড বাই 2। এখন এই 2 কেটে দিলে আমাদের সমীকরণটা দাঁড়ালো qd সমান 200 মাইনাস 10p। এখন এই যে সমীকরণটা আমি বের করলাম, এটা কি সঠিক না ভুল, এটা আমি কিভাবে টেস্ট করব? আসলে টেস্ট করি। এটা টেস্ট করার উপায় হচ্ছে, এই যে এখানকার একটা মান নিয়ে দেখব আসলেই 180 কিনা। p এর মান 10 টাকা ছিল, এই p এর মানের জায়গায় আমি 10 টাকা বসায় আসলেই দেখব qd 180 কিনা। তাহলে qd সমান 200 মাইনাস 10p। এখানে p এর মানে কত নিচ্ছি? 10 নিচ্ছি। তার মানে 200 মাইনাস 10 ইন্টু 10, এই 10 আর 10 গুণ করলে কত? 100। তার মানে 200 মাইনাস 100, সুতরাং qd সমান হচ্ছে 100। এই দেখো, এই qd এবং এই qd-র মানটা মিলে গেল, ঠিক না? এখন প্রশ্ন যেটা ছিল যে p এর দাম, p যদি 60 টাকা হয় তাহলে চাহিদার পরিমাণ কত হবে? দেখো, qd সমান 200 মাইনাস 10p। আমি বলছি p এর সমান কত? 60 টাকা। আচ্ছা, এটা 60 না ধরে 6 টাকা ধরি, হ্যাঁ, তাহলে একটা মানে সুন্দর ইয়ে আসবে, না হলে এটা একটু অড হয়ে যায়। আচ্ছা, 200 মাইনাস 10 ইন্টু 6 সমান কত হচ্ছে? 6 × 60। তার মানে 200 থেকে 60 বাদ দিলে থাকতেছে 140। তার মানে p যখন 6 টাকা, চাহিদার পরিমাণ তখন 140 ইউনিট বা একক। হ্যাঁ, আশা করি চাহিদার সমীকরণ গঠনের এই ফর্মুলাটা তোমরা যদি মুখস্থ রাখতে পারো তাহলে এখান থেকে যে অঙ্কটা আসবে সেই অঙ্কটা তুমি 100% অ্যান্সার করতে পারবা। এটা একটু ম্যাথমেটিক্যাল টার্ম, যদিও আশা করি তোমাদের কাছে সহজ বা বোধগম্য হয়েছে এবং পরীক্ষা আসলে তোমরা এটা সঠিক অ্যান্সার করতে পারবা। এ পর্যন্তই, আজকে ভালো থাকো। যদিও ক্লাসরুমের সেটআপে ক্লাস নিতে পারিনি সেজন্য দুঃখিত, খাতা কলমে দেখালাম। আর তোমার যদি ভিডিওটা হেল্পফুল মনে হয় বন্ধুদের সাথে শেয়ার করতে পারো। যদি লেকচারটা ভালো লাগে আমাদের চ্যানেলের আগের ভিডিওগুলো দেখতে পারো। পরবর্তী ভিডিওতে ক্লাসরুমে দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।